আসসালামু আলাইকুম বন্ধুরা, ইকোবিডি 24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব। এর সম্পূর্ণ প্রসেস আজকে আমরা দেখব। এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা এখানে সিম্পলি সার্চ করে দেব টেলিগ্রাম, TELEGRAM টেলিগ্রাম। যখন আমরা সার্চ করে দেব তখন আমরা এই টেলিগ্রামের ঠিক এই ইন্টারফেসটি দেখতে পাবো। যখন ইন্টারফেসে এখানে আপনারা ইনস্টল বাটন দেখতে পাবেন, আমার এখানে ওপেন, কারণ আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো আমরা এখানে সিম্পলি ইনস্টল বাটনে আমরা ক্লিক করে আমাদের ফোনে এটি ইনস্টল করে দেবো। ইনস্টল করার পর আমরা সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের ফোনে টেলিগ্রাম অ্যাপসটি শো করতেছে। টেলিগ্রাম অ্যাপটি শো করার পর আমাদেরকে সিম্পলি টেলিগ্রামটি ওপেন করতে হবে। ওপেন করার পরে যাতে আমাদের অ্যাকাউন্টে আমরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করতে হবে। তো আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখবেন যে নিচে এই অপশনটি নেক্সট করে দিতে হবে। তো আমি এখানে স্টার্ট মেসেজিং নেক্সট, এই যখন নেক্সট করছি দেখেন আপনার এখানে আসতেছে যে কান্ট্রি, আর এখানে হচ্ছে ফোন নাম্বার। এটা আমাদের ফোন নাম্বার দিয়ে ওপেন করতে হবে। তো আমরা প্রথমে আমাদের কান্ট্রিতে সেট করে নেব। তো আমরা এখানে কান্ট্রিতে যদি ক্লিক করে দেখতে পাবো আর অনেকগুলো কান্ট্রি এখানে শো করতেছে। আমরা সিম্পলি যদি নিচে থেকে উপর দিকে সোয়াইপ করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের বাংলাদেশ অপশনটি পেয়ে যাব। তো আমরা সিম্পলি এখানে বাংলাদেশে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আমাদের এখানে বাংলাদেশ অপশনটি শো করতেছে। তো এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের নাম্বারটি এখানে সেট করতে হবে নাম্বার অপশনে। তো নাম্বার অপশনে যখন আমরা নাম্বারটি সেট করব, তো আমরা এখানে নাম্বার অপশনটি সেট করে দিচ্ছি। নাম্বার অপশনটি বসানোর পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে নেক্সট বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। তো আপনারা দেখে নেবেন আপনার নাম্বারটি ঠিক আছে কিনা। এখানে দেখতে পাবেন যে এখানে নাম্বারটি আপনার কারেক্ট আছে কিনা। দেখে এরপরে ইয়েস বাটনে ক্লিক করবেন, ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। তো আমাদের নাম্বারটি কারেক্ট আছে, তো আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে প্রসেস আপনার নাম্বারে একটা কোড আসবে। তো আপনার ফোনে যদি নাম্বারটা থাকে অবশ্যই নাম্বারের কোডটা চলে আসবে। তো দেখেন নাম্বারটা আসার পরে দেখেন অটোমেটিক আমার এখানে ফিল হয়ে গেছে। অন্য যদি ফোনে থাকে তাহলে সেটা থেকে কপি করে এখানে লিখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমাদের নেক্সট স্টেপে নিয়ে এসেছে। এখানে আমাদের ফার্স্ট নেম ইউজ করতে হবে, এখানে লাস্ট নেম ইউজ করতে হবে, আর এখানে আমরা প্রোফাইল পিকচার ইউজ করব। তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি MD ইয়াসিন। তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেমটি দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটি সেট করে দিতে পারি। তো আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি, এখানে আপলোড ফ্রম গ্যালারি, তো এখান থেকে আমি যে কোনো একটি ইমেজ আপাতত দিয়ে দিলাম। আমি এই ইমেজটা দিয়ে দিলাম। তো আমি এখানে সিম্পলি ইমেজটা দিয়ে দিলাম। এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এরপর নিচে এই যে নেক্সট বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যারো বাটন, এটাতে ক্লিক করে দিতে হবে। যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন যে এখানে আমাকে মেসেজ আসছে যে ওয়েলকাম টু টেলিগ্রাম। ঠিক আছে, এখানে আপনার যদি টেলিগ্রামে কোনো ফ্রেন্ড থেকে থাকে তাহলে তাদের নামগুলো এভাবে শো করবে, নিচের দিকে এভাবে শো করবে। তো এখন আমাদের সম্পূর্ণ টেলিগ্রামটি হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এই ইউজার নেমগুলোকে আমরা সিলেক্ট করে তাদের সাথে চ্যাটিং করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের টেলিগ্রাম ইন্টারফেস। আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার চ্যাটিং ওপেন হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে দিলাম, আমি এখানে হাই লিখলে এখানে দেখেন হাই চলে গেছে। দেখেন এখানে এখন আমি ব্যাকে আসলাম, এই যে আমার কন্ট্যাক্ট লিস্টে টেলিগ্রামটি ওপেন হচ্ছে। যদি আমি বাম পাশ থেকে সোয়াইপ করি দেখেন এখানে আমার প্রোফাইল অপশনটি দেখা যাচ্ছে। এখানে দেখেন আমার ইউজার নেম, আমি যে ইউজার নেমটা দিচ্ছি নেমটা হচ্ছে আমার নাম্বারটা শো করতেছে। তো এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা চাইলে এই সেটিং অপশনে চলে আসতে পারি। এখানে এই সেটিং অপশনে আমরা আমাদের কিছু সেটিং করে নিতে পারি। আমি ওই প্রথমে দেখাইছিলাম যে আপনারা কীভাবে প্রোফাইল পিকচার সেট করবেন, কিন্তু আপনারা চাইলে সেটিং অপশনে এসে এখানে থেকে প্রোফাইল পিকচার সেট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের নাম্বার শো করতেছে। দেখেন এখানে নাম্বার, আর হচ্ছে যে দেখেন এখানে নামে একটা ইউজার নেম আছে। তার মানে আমাদের এখন এখানে ইউজার নেম সেট করা হয়নি। তো আমরা এখানে ইউজার নেম দিয়ে দেব। তো আমি মনে করেন আমার যে ইউজার নেম হবে আমি এটি দিয়ে দিই। তো এটি অলরেডি টেকেট। তো আমাদের দেখে নিতে হবে যে আমাদের যে ইউজার নেমটা আমরা পাই। তো আমার এই ইউজার নেমটি নেই।
দেখেন এই যে আমার এই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে, তার মানে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ইউজার নেমটি কী। আমরা এই যখন ইউজার নেমটা এখানে দিয়ে দেবো, এখানে সিম্পলি উপরে এই সাইন বাটনে ক্লিক করে দেবো। আমরা এখানে সাইন বাটনে ক্লিক করে দিয়ে দেখতে পাবেন যে এই যে ইউজার নেম নামের জায়গায় এখন আমাদের ইউজার নেমটি শো করতেছে। ইউজার নেম শো সুবিধা হচ্ছে কেউ যদি আমাদেরকে মেনশন করে তাহলে ইউজার নেমের উপরেই আমাদের মেনশনটা আসবে, তখন আমরাও সিম্পলি আমাদের নোটিফিকেশনটা দেখতে পাবো। এরপরে আপনি চাইলে এখানে আপনার নিজের সম্পর্কে কিছু কথা অ্যাড করতে পারেন। এরপরে আপনি চাইলে এখানে এই যে চ্যাট সেটিংটাও করতে পারেন, যে আপনি কী ধরনের চ্যাট সেটিং এখানে চাচ্ছেন। এখানে যদি আপনি নাইট মোড করতে চান, আপনি ডেট মোড করতে চান, আপনি এখানে সব কিছু করতে পারবেন। তো আমি সিম্পলি ব্যাকে চলে আসলাম। এরপরে আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আপনি চাইলে কিছু সেটিং করে নিতে পারেন। সেটা হচ্ছে যে দেখেন ফোন নাম্বার, আপনার কন্ট্যাক্টে যারা আছে শুধুমাত্র তারাই দেখতে পাবে। দেখেন ফোন নাম্বার মাই কন্ট্যাক্ট, তার মানে আপনার কন্ট্যাক্টে যারা আছে তারাই দেখতে পাবে। লাস্ট সিন মানে আপনি কখন অনলাইনে আসছেন এটা এভরিবডি। আপনি চাইলে এটাকে আপনার মন মতো দেখেন সেট করে নিতে পারেন। মাই কন্ট্যাক্ট নো বডি মানে কেউ দেখবে না। আপনার প্রোফাইল পিকচার এভরিবডি দেওয়া আছে, আপনি চাইলে এটাকে নো বডি করতে পারেন, মাই কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে দেখেন এখানে আমি মনে করি যেই অপশনটা ঠিক করা দরকার সেটা হচ্ছে যে ফরওয়ার্ড মেসেজ, কল, গ্রুপ অ্যান্ড চ্যানেল, এই তিনটা জিনিস আপনি যদি করেন তাহলে এটা বেস্ট হবে। তো আমি এখানে এভরিবডি, এখানে আছে ফরওয়ার্ড মেসেজ, আমি এখানে দিয়ে দিলাম যে আমাকে ফরওয়ার্ড মেসেজে আমার শুধু কন্ট্যাক্টে যারা থাকবে তারাই করতে পারবে, বাকিরা করতে পারবে না। তো সিম্পলি এখানে এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি এখানে ক্লিক করে দেব, সেভ করে নেব। তো আমি এখানে সেভ করে নিলাম। এরপরে দেখেন কল, যে আমাকে কলকে দিতে পারবে, সেটা আমার শুধু মাই কন্ট্যাক্টকেই কল দিতে পারবে। এরপর আমি সিম্পলি এখানে সেভ করে দেব। এবার গ্রুপ অ্যান্ড চ্যানেল, এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমাদেরকে কেউ যদি গ্রুপে অ্যাড করতে চায় তাহলে কি সবাই করতে পারবে? তাহলে দেখা যায় অনেকে অনেক উল্টাপাল্টা গ্রুপেও অ্যাড করে নিতে পারবে। তো আমি এখানে মাই কন্ট্যাক্ট করে দেবো, যে আমার মাই কন্ট্যাক্টে যারা আছে তারাই করতে পারবে। আর যদি আমি কোনো গ্রুপে জয়েন হব না, কেউ আমাকে করতে পারবে না, তাহলে আমাকে নো বডিতে করে দিতে হবে। তো আমি এখানে সিম্পলি মাই কন্ট্যাক্ট করে আমি এটাকে সেভ করে দিলাম। এখানে ভয়েস মেসেজ, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, তো এটা হবে না। এখানে দেখেন 6 মাস যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে টেলিগ্রামটি আপনার অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এটি আপনি চাইলে এটি 1 ইয়ারও করে দিতে পারেন। তো আমি 1 ইয়ার করে দিলাম। বাকি যে প্রোফাইল সবাই দেখুক এটা আমি চাই, লাস্ট সিন সেটাও সবাই চাই। তো এই জিনিসগুলো আমার ফোন নাম্বার, মাই কন্ট্যাক্ট সেটাও করে দিন, বা নো বডি এখানে করে দিতে পারেন, যে ফোন নাম্বার আমার কেউ দেখবে না, তো আমি এটা নো বডি করে দিতে পারি। এই হচ্ছে যে কিছু প্রাইভেসি সেটিং, এগুলো আপনি করে নেবেন। এই যে আপনি চাইলে এখানে এক্সট্রা কিছু সিকিউরিটি দিতে পারেন। এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপনি অন করে দিতে পারেন। অটো মেসেজ ডিলেট এটা করে দিতে পারেন, বা আপনার একটা পাসওয়ার্ড দিতে পারেন, যখন আপনি ঢুকবেন তখন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে লগ ইনের জন্য, এটা আপনার যাতে আপনার টেলিগ্রামটি কেউ অ্যাক্সেস না পায়। এই হচ্ছে মোটামুটি টেলিগ্রামের অ্যাক্সেস। এটা হচ্ছে যে আপনার লাইক দ্যাট হচ্ছে যে মেসেঞ্জারে যেরকম আপনি চ্যাটিং করতে পারেন এটা হচ্ছে যে সেরকম, তবে এখানে আপনার লিমিটেশনটা একটু বেশি। যেরকম মেসেঞ্জারে আপনি চাইলেও 2 জিবির উপরে কিন্তু আপনার সেন্ড করতে পারবেন না, মানে কয়েক এমবি যদি হয় তখন আপনি সেন্ড করতে পারবেন। কিন্তু এখানে আপনি 2 জিবি ফাইল পর্যন্ত কাউকে যদি সেন্ড করতে চান 2 জিবি এখান থেকে ফাইল অ্যাড করে আপনি সেন্ড করতে পারবেন। তো এখানে সিস্টেমটা অনেকই ভালো, আপনারা এটি আস্তে আস্তে ইউজ করবেন, এটি বোঝার চেষ্টা করবেন যে কোথায় কী আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।